এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। যদি আপনারা বুঝতে পারেন কিছুদিন হলো বাড়িতে পরিবেশ খারাপ হতে শুরু করেছে বা অকারণ অশান্তি হচ্ছে পারিবারিক সদস্যের মধ্যে আর কি, কাজে বাধা পড়ছে এবং দূরত্ব বাড়ছে, পরিবারের সদস্যদের মধ্যে আপনার মানসিক চাপ বাড়ছে এবং একে অপরকে সহ্য করতে পারছেন না, তাহলে বুঝতে হবে বাড়িতে কোনো হয়তো অশুভ শক্তির প্রভাব ঘটেছে বা কোনো ব্ল্যাক ম্যাজিকের সমস্যার জন্য এটা হতে পারে বা বাস্তু খারাপের জন্য এটা হতে পারে। একদিন নয়, ধীরে ধীরে আপনাদের বাড়িতে নেগেটিভ এনার্জি যদি বেড়ে যায়, তার প্রকোপ যদি বেড়ে যায়, তখন কিন্তু এই ধরনের সমস্যা আপনাদের জীবনে আসতে পারে। আচ্ছা, এবার কোয়েশ্চেন হচ্ছে কি করে বুঝবেন যে আপনাদের বাড়িতে অশুভ শক্তির প্রভাব রয়েছে। বাস্তুতে তা বোঝার জন্য বা শনাক্ত করার জন্য কিছু উপায় বলা রয়েছে। আমাদের চারপাশে মূলত দুই ধরনের শক্তি আছে, পজিটিভ এবং নেগেটিভ, যাকে বাংলায় বলা ইতিবাচক শক্তি এবং নেতিবাচক শক্তি। সকলেই চাই আমরা আমাদের বাড়ি, অফিস এবং আমাদের জীবনে পজিটিভ এনার্জি বেড়ে যাক, বাড়ুক এবং গ্র্যাজুয়াল আমাদের ডেভেলপমেন্ট হোক। কিন্তু কখনো কখনো আমরা এই নেগেটিভ এনার্জির কবলে পড়ে যাই এবং নানা সমস্যার মধ্যে আমাদের ভুগতে হয়, পড়তে হয়। শুধু নিজেদের নয়, পরিবারের বাকি সদস্যরাও ধীরে ধীরে এই নেগেটিভ এনার্জির শিকার হয়ে পড়ে। তো কী করে বুঝবেন আপনাদের বাড়িতে নেগেটিভ এনার্জি আছে? সহজ একটি পদ্ধতি রয়েছে। এটি কাঁচের গ্লাস নিন এবং পরিষ্কার জল সেই কাঁচের গ্লাসের মধ্যে আপনারা ঢেলে রাখুন। তাতে সামান্য গঙ্গা জল মিশিয়ে দিন। এরপর ওই জলে কিছু গোলাপের পেটালস বা পাপড়ি দিয়ে গ্লাসটি বাড়ির কোনো নির্জন কোণে রেখে দিন। নির্জন মানে যেখানে খুব বেশি আপনারা যাতায়াত করেন না, একটি কোনো একটি দিকে, কোনো একটি অ্যাঙ্গেলে, যেখানে আপনারা খুব বেশি যান না, যেখানে আসবাবপত্র আপনারা বেশি ঘাঁটেন না বা যেখানে আপনারা বসেন না, সেখানে রেখে দিন। অন্তত 24 ঘন্টা একই স্থানে আপনারা এই গ্লাসটিকে রেখে দিন। হাত দেবেন না, হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি আপনারা পরের দিন লক্ষ্য করেন জলের রং পরিবর্তন হয়েছে, যদি আপনারা বুঝতে পারেন জলের রং পরিবর্তন হয়েছে, যদি রং বদলে যায়, তাহলে বুঝতে হবে বাড়িতে কিন্তু আপনাদের নেগেটিভ এনার্জি রয়েছে। আর যদি রং অপরিবর্তিত থাকে, রঙের কোনো পরিবর্তন না ঘটে 24 ঘন্টার মধ্যে, তাহলে আপনি নিশ্চিন্ত থাকবেন বাড়িতে আপনাদের কোনো নেগেটিভ এনার্জি নেই। বাস্তু অনুযায়ী বাড়ির প্রধান দরজায় আপনারা কোনো নোংরা বা আবর্জনা ফেলে রাখবেন না। তো আপনারা যদি দেখেন জলের রং পরিবর্তিত হয়েছে এবং তখনই যদি আপনারা বুঝতে পারেন, ফিল করেন এবং আপনি রিয়েলাইজ করেন যে ঘরের মধ্যে নেগেটিভ এনার্জি আছে, তাহলে কিছু উপায় আপনারা মেনে চলতে পারেন। আমি তার মধ্যে কয়েকটি বলছি। তো বাড়ির প্রধান দরজা সবসময় পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। এই পথ দিয়ে এই বাড়িতে কিন্তু শক্তির প্রবেশ ঘটে বা পজিটিভ এনার্জি আসে। দরজার সামনে ময়লা জমে থাকলে কিন্তু আপনাদের বাড়িতে নেগেটিভ এনার্জি কিন্তু ধীরে 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 প্রবেশ করবে এবং আপনাদের সদস্যদের মানসিক এবং শারীরিক অবস্থার পরিবর্তন ঘটবে, অসুস্থ হয়ে পড়বে এবং মেন্টালি ডিস্টার্ব থাকবে। প্রতিদিন আপনারা মেঝে যখন পরিষ্কার করবেন, তখন জলে সামান্য সৈন্ধব লবণ মিশিয়ে দিন। এই লবণযুক্ত জল দিয়ে আপনারা যদি ঘর মোছেন, তাহলে কিন্তু ঘরের মধ্যে পজিটিভ ভাইব সবসময় বজায় থাকবে।
সকালেই কাজটি করে নেবেন। এছাড়া লেবুর রস মিশিয়ে জলের মধ্যে বাড়ির দরজার হাতল এবং জানালা পরিষ্কার করতে পারেন। জানালার শিক, জানালার গ্রিল বা শিক এবং জানালার কাঁচ আপনারা পরিষ্কার করতে পারেন। এতেও কিন্তু ঘরের পরিবেশ সতেজ থাকবে এবং নেতিবাচকতা কমবে, অর্থাৎ নেগেটিভ এনার্জির ভাইবটা কিন্তু অনেকটাই নেগেট হয়ে যাবে। রান্নাঘরে একটি কাজ করতে পারেন, রান্নাঘরে নুন রাখতে পারেন, লাল কাপড়ে বেঁধে একটি কোণার মধ্যে রেখে দেবেন, যেখানে বাইরের লোকের নজর পড়বে না। অর্থাৎ লাল কাপড়ে বেঁধে রান্নাঘরের যে 4টি কোণ আছে তার মধ্যে যে কোনো একটি কোণে একটু আড়াল করে রেখে দেবেন। এতে কিন্তু আপনাদের বাড়িতে নেগেটিভ এনার্জির পরিমাণ অনেকটাই কমবে। এবং কতটি নুন আমি বলে দিচ্ছি, সম্ভব হলে প্রায় 1.5 কিলো মতো নুন আপনারা বেঁধে রাখতে পারেন লাল কাপড় দিয়ে, পরিষ্কার লাল কাপড় দিয়ে বাঁধবেন, নোংরা কাপড় বা নিয়ে এটি কাজটি করবেন না। এছাড়া পজিটিভ এনার্জি ডেভেলপমেন্টের জন্য বাড়িতে কিছু গাছ লাগাতে পারেন, যেমন তুলসী গাছ, মানি প্ল্যান্ট বা ব্যাম্বু ট্রির মতন গাছ কিন্তু সুন্দর পরিষ্কার টবের মধ্যে রাখবেন এবং তাদের পরিচর্যা করবেন। ওকে, এতে কিন্তু বাড়ির মধ্যে আপনার শান্তি এবং শুভ শক্তির প্রবাহ বজায় থাকে। আপনারা অতি অবশ্যই কদিনের মধ্যেই চলে আসছে, অ্যামাজনে পেয়ে যাবেন শোধন দ্রব্য। আমি বলে দেব, লিংক দিয়ে দেব, এবং সেই শোধন দ্রব্য কিনে আপনারা যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনারা ওটা যদি কিনে রেখে দেন অনেকদিন চলে যাবে। যেমন অমৃতবিন্দু স্নানদ্রব্য 1 চিমটি করে, আপনারা যদি একটা ডিব্বা, এই ডিব্বাটা কেনেন বহু দিন আপনাদের চলে যাবে। হ্যাঁ, আপনারা অতি অবশ্যই কিন্তু অ্যামাজনে গিয়ে নবগ্রহ বাথ পাউডার বলে সার্চ করলে এটা পাবেন। আর তারপর শোধন দ্রব্য আমি যখন করে দেবো আমি বলে দেবো, ইন্ডিয়া মার্টেও পাবেন। আমার যে আরেকটা নিজস্ব ওয়েবসাইট ananddarshan.com, সেখানেও আপনারা পাবেন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন। না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পাবেন চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে। ওই যে বারটা আসবে, বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে, যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই। এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক।